রমজানে কি থেরাপি বন্ধ রাখবেন? রমজানে অনেক মা আমাকে জিজ্ঞেস করেন, আপু এই মাসে কি থেরাপি বন্ধ রাখবো? আমি বলি এই একটা সিদ্ধান্তই আপনার শিশুকে 2 থেকে 3 মাস পিছিয়ে দিতে পারে। কারণটা শুনুন। শিশুর ব্রেন প্রতিদিন নতুন কানেকশন তৈরি করছে। এই কানেকশন তৈরি হয় রিপিটেশন থেকে, মানে বারবার একই কাজ করা। আপনি যদি 1 মাস থামিয়ে দেন, যে কানেকশনগুলো তৈরি হচ্ছিল সেগুলো আরো দুর্বল হয়ে যায়, আবার নতুন করে গড়তে হয়, আবার নতুন করে শুরু করতে হয়। এটাকে বলা হয় রিগ্রেশন। আর এই রিগ্রেশন কাটাতে অনেক সময় লেগে যায়। ক্লিনিকে থেরাপি বন্ধ হলেও ঘরে থেরাপি বন্ধ করা যাবে না। ইফতারে বসে কথা বলানো, রাতে ঘুমানোর আগে ছোট্ট গল্প করা, সে যা দেখছে তার নাম বলে দিন, যা করছে তাই বলুন। দিনে 10 মিনিট তাকে লিড করতে দিন। এই ছোট কাজগুলো প্রতিদিন করলে দেখবেন রমজান মাসের শেষে আপনার শিশু পিছিয়ে যায়নি, বরং কিছুটা এগিয়ে গেছে। রমজানকে সুযোগ বানান। রমজান আসলে একটা বড় সুযোগ, কারণ এই মাসে পরিবার বেশি সময় পান একসাথে থাকার। আর শিশু সব থেকে ভালো শেখে পরিবারের সাথে। ইফতারের টেবিলে, সেহেরিতে, সকালে, রাতের গল্পে, এগুলো সবই হতে পারে লার্নিং মোমেন্ট। শুধু একটু ইন্টেনশনাল হতে হবে। আপনার শিশু পিছিয়ে নেই, সে শুধু একটু আলাদাভাবে এগোচ্ছে, আর আপনি তার পাশেই আছেন। এটাই সব থেকে বড় কথা। প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি আছি আপনার পাশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।